अल्लाहुम्मा
मदीना दर शब-ए मेराज बुद जिब्राइल दर्रे क़ाब दर शब-ए मेराज बुद जिब्राइल दर्रे क़ाब पाने आदा बरसरीर गुंबद खदरात हुई अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि ज़मीं मैली नहीं होती ज़मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मोहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमाल वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी ज़ुबान मैली नहीं होती सुखन मैला नहीं होता ज़ुबान मैली नहीं होती सुखन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता मेरे आका की उल्फत तो बदन को झगमगाती
है। मेरे आका की उल्फत तू बदन को झगमगाती है। कभी आहले मोहम्मद का, कभी आहले मोहम्मद का बदन मैला नहीं होता। कभी आहले मोहम्मद का बदन मैला नहीं होता। गुलों को चूम लेती है सहरनम शबनमी कतरे। गुलों को चूम लेती है सहरनम शबनमी कतरे। नबी की नात सुन ले तो, नबी की नात सुन ले तू, चमन मैला नहीं होता। जुनाबे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें। जुनाबे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें। पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। उपस्थित ফটিকছড়ি থানা অন্তর্গত নানুপুরস্থ লাইলা কবির কলেজ ময়দানে মাইজভান্ডার গাউসিয়া চিশতিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের উদ্যোগে হযরত খাজা গরিব নওয়াজ আতাউর রাসূল হিন্দল ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক কোর্সে পাককে উপলক্ষ করে আজিমুশান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি, নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা, আপনাদের গর্বিত মার বাবারই সন্তান জনাব আলহাজ ফখরুল আনোয়ার সাহেব, এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রেখে গেলেন, গোলজারে আহমদিয়া মাদ্রাসায়ে হাশিমিয়া বোয়ালখালীর সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক, গুন্ডমডি আহমদিয়া দরবার শরীফের সুযোগ্য নায়েবে সাজ্জাদা নশীন আলহাজ আল্লামা সৈয়দ মুফতি আহমদ হক মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলিম, আজকের মাহফিলের রৌনক নানুপুর মাযহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য প্রভাষক হযরতুল হাজ আল্লামা তসলিম উদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিম, যার অক্লান্ত পরিশ্রমের ফসল আমি গুনেহগার নালায়েক আজকের এই ময়দানের মধ্যে আসতে পারা, বসতে পারা, আপনাদের এই কৃতিময় মার বাবারই সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ হিলাল উদ্দিন আল কাদরি জননেতা, আপনাদেরই সন্তান। আজকের এই মাহফিলে আমার ডানে এবং বামে দুই মহরতি উদীয়মান তরুণ মাওলানা মুখতার আহমদ আল মাইজভান্ডারি, জনাব মৌলানা হাফেজ কারি আব্দুল জব্বার চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলে অপরাপর উলামায়ে কেরাম, সমাবেত আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা,
পর্দার অন্তরালে খাওয়াতির বস্তুরা তোমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই মাঝভান্ডার গাউসিয়া চিশতিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের উদ্যোগে খাজা গরিবে নওয়াজের ইয়াদের মাহফিলে লাইলা কবির ঐতিহ্যবাহী এই শিক্ষা নিকেতনের ময়দানে দুটো কথা বলার তৌফিক যোগ্যতা পেলাম। যে মুনিব এই যোগ্যতা আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলতে হয় আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা, এটা কোনো ব্যক্তি ঘরানা মাহফিল না, এটা হলো আজকের বলতে হয় হাঁটা চলার মানুষের মাহফিল, ঠিক কিনা? যারা রোডে ঘাটে থাকে ওই সমস্ত ভাইদের জন্য যুবক আমার কিছু ভাই, একজন রিক্সা চালকের খাজা গরিবে নওয়াজের প্রেমের ভালোবাসার টানটুকু ওরা সাংগঠনিক রূপরেখা দিয়ে রেখে দিলেন। আমি ওদেরকে না, ওদের মার বাবাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওরা শুধু কামিয়াব না, ওদের মা বাবা দাদা দিন নানিও কামিয়াব। কারণ একদিকে মাঝভান্ডার গাউসিয়া চিশতিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ, আরেকদিকে উরসে খাজা গরিবে নওয়াজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, রসুলে পাকের ওফাত, খাজা গরিবে নওয়াজের কেরামত। শুনতে কি রাজি? সত্যি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। একটু সামনে এগিয়ে বসেন, ফাঁকা জায়গাটুকু একটু নেড়ে ফেলেন, বুড়ো বাবাদেরকে না, ওরা জোয়ান ভাইয়ের একটু সামনে চলে আসেন ইনশাআল্লাহ। অন্তত ঘন্টাদের একটু থাকবো বাবা, তো একটু কাকে বলবো, অ্যাটেনশন লাগবে না, আমাকে একটু সহযোগিতা করতে হবে। এই ওয়াজগুলো আমার নতুন না, আমার ভাইরা কি চাইতে লাগবেন আমি বুঝছি না, তারপরও আমি দু একটা কথা বলার চেষ্টা করবো। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন না চলে যাবেন? আল্লাহ আমাদেরকে শোনার আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। সেহেতু আমার ভাইদের পক্ষ থেকে আজকে যে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হলো, প্রথমে দেখা যাচ্ছে রসুলে পাকের ওয়াফাত। কারণ রসুলকে বাদ দিয়ে তো শানে বেলায়েতের কথা বলা যাবে না। কারণ আমি বারংবার বলি, আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। যুগে যুগে ওলি আল্লাহরা আসবে, খোদার নবীরা আর আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার একটু মেহেরবানি চাই, বেশিক্ষণ কষ্ট দেব না, যদি বসতে পারেন তো কামিয়াব। কারণ নবীর মাহফিলে ইচ্ছে করে কেউ বসতে পারে না। আমার মুনিব যদি আপনার মোকাদ্দরে লিপিবদ্ধ করায় বসার, তাহলে আপনি বসতে পারবেন, ঠিক না? আব্দুল করিম আব্দুল রহিম লইতে সইতে ব্যাকুল সারি কাটতে নেব না। নবীর মাহফিলে বইবেন লাই যোগ্যতা লাগে। সুবহানাল্লাহ হইবেন ইয়া হোস্টেলার না হলো সানগাই হইলে কাকা মজা লাগে না। বন্ধুরা, মাইকের আওয়াজ যত যাচ্ছে, আমি রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, হাঁটা চলার মধ্যে অহেতুক সময় গুজার না করে, খোদার কসম এই উত্তরটুকু আমি দিয়ে দেবো আবার শেষের দিকে। একটি মুহূর্ত মুস্তাফার প্রেম নিয়ে আপনি মাহফিলে বসেন, তকদির পরিবর্তন হয়ে যাবে, অভাব মোচন হয়ে যাবে, মুশকিলাত আসান হয়ে যাবে। আরে বাবারা, মাহফিলে বসলে জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার মুনিব কি সবাইকে জান্নাতে ঢুকাই দিলে কোনো ক্ষতি আছে? কথা বলেন না। সবাইকে জান্নাতি বানাই দিলে মুনিবের কোনো ক্ষতি আছে? তাহলে আমাদের ভয় পাওয়ার কারণ কি? আমার মুনিব তো অনেককে বেলা হিসাবে পার করাই দেবেন। গুনার কাঠুরি আছে, যা না তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার মামলা যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ
তো আপনিও কেন, তো আপনাকেও বেলা হিসেবে পার করার ক্ষমতা আমি দিয়ে রাখলাম। আর অনেক বন্ধুরা বলে যে নবীর কাছে নবী কেমন করবে, নবীর ক্ষমতা নাকি নাই। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। সেটা আমি আজকে চেষ্টা করব আমার বিষয়ের আলোকে দুই একটি কথা বলতে। আমি ফাঁকে ফাঁকে আমাকে উত্তর দিতে হবে, ঠিক না বাবারা? একটু আমাকে সেই সহযোগিতা করবেন। যারা দাঁড়িয়ে আছেন ওরা বসে যান, চলার পথের প্রতীকরা একটু করে এসে যান। কেরামান কাতিবিন দিয়ে আমলি জিন্দগির মধ্যে একটু কলমের কোষা লাগিয়ে যান, হয়তো আপনার এই বৈঠক কাজে এসে যাবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কামিয়াবির সুফান দান করুন। বন্ধুরা আমার, ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার কাছে মুখস্থ আছে না নাই? বুঝি না, জানি না। মওলায়ে কারীমের মামলায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে যাব, ও মনিব মওলা, তোমার মাহবুবের একটু পরিচিতি চাই। একটি আয়াত যেটি তেলাওয়াত করলাম এটা হলো নবীর পরিচিতি। সুবহানাল্লাহ। জগৎবাসীরা আল্লাহর কোরআন বলতে লাগলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আছে না নাই? আরে জোরে। সুন্নিরা কোরআন মানে কি মানে না, বাতিল ফিরকার কোরআন মানে কি মানে না। কি বলছে? কোরআন দুটি, আল্লাহ দুইজন, কাবা শরীফ দুটি মনে হয়, হাদিস ভিন্ন ভিন্ন, নবী দুইজন। বন্ধুরা তাহলে কোরআন এক, কাবা এক, খোদা এক, নবী এক। সুবহানাল্লাহ। এত ফিরকা ফিরকি কেন? ওরে আমার জগৎবাসীরা, নবীকে মইয়ত না বললে অন্তরে তৃপ্তি থাকে না, যন্ত্রণা নিবে না। আর আহলে সুন্নাতুল জামাত আমার নবীকে জিন্দা না বললে অন্তর তৃপ্তি পায় না, ঠিক না? আসলে নাই? অনেকের কাছে মিলাদুন নবীর কথা বললে গায়ের মধ্যে কাঁটা ফুটা যায়, ঠিক না? কথা বলেন বাবা, কথা না বললে পারবো না আমি। আজকে কিন্তু খুব ভাগ্যবালা, মাদ্রাসার একটা ডিউটি ছিল বলে শিডিউল কিন্তু চেঞ্জ করলাম। দেখি কতক্ষণ বসে থাকতে পারবো, আল্লাহ কবুল করুক। আমি আজকে যখন আমার হযরতের কাছে, বাবাজানের কাছে একটু হাজিরা দিতে যাব, অন্য ডিউটি আমার কাছে নাই আজকে। আলহামদুলিল্লাহ বলুন না। এই সোরা ডিউটিটা না করলে মনে তৃপ্তি পাই না। আপনারা তো বড় ভাগ্যবান, মাইজবান্ডার এলাকার পাশে ফটিকছড়ি থানায় আপনাদের জন্ম। কাল কিয়ামতের ময়দানে কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন। মাইজবান্ডারকে চিনেন, হযরত বাবাজানকে চিনেন, আওলাদে গৌসুল আজমদেরকে চিনেন, কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সাধারণ মানুষ মনে করে ধাক্কা দিয়েন না। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা, আপনি বাবার সন্তানের জন্য আল্লাহ এই ওয়াইদ করে নাই, কিন্তু আওলাদের রাসূলের মামলায় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। শুধু নবী বেমিসাল, আমার নবীর আওলাদরাও বেমিসাল। তোমরা বলো না সুবহানাল্লাহ। শুধু নবী বেমিসাল বললে আপনার আমরা ক্ষান্ত হতে পারবো না। নবীর আওলাদরাও আমার লামকামের খোদা ফরমানে দিয়ে দিলেন, আমার নবীর আওলাদরাও বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার বিষয়টা একটু আলোকপাত করি। একটু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তোমার নবীকে মরা বলবো না, জিন্দা বলবো। আজকালকার যুগে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা নবীকে মরা বললে ওরা খুশি হয়, আর আহলে সুন্নাতুল জামাত মরা বললে আমরা খেপে যাই, ঠিক কিনা? জান কুরবান করে দিতে মন চাই, ঠিক কিনা? কারণ এত বড় কোরআনের অপমানি কেমন করে করলি? আল্লাহ বলতে লাগলেন, আমার নবী জিন্দা, তুই কেমন করে মরা বলে ফেললি? তোর এইটা কই বলে হাসান রাদিয়াল্লাহু আছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বিয়াক্কল, একটিবার চোখ দিয়ে
জগতের মধ্যে শুধু এই আয়াত তুই দেখলি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তোর চোখে পড়ে নাই ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান তো আয়াত পড়ে নাই আছে এটা জোরে বলেন না দুনিয়ার জগৎবাসীর জন্য অসংখ্য আয়াত থেকে আমি তো কোরআনে হাফেজ না এক এক করে বলতে থাকতাম শুধু একমাত্র মানুষ বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তুমি দেখলে ইয়াসিন কাফ ইয়া আইন সাদ তোমার চোখে পড়ে নাই ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির তোমার চোখে পড়ে নাই ওরে বেকুবের গোষ্ঠীরা একটি জায়গায় শুধু কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এখানেও কুল বলে দিলেন আল্লাহ এলান করে খবরদার ইয়া রাসূলুল্লাহ আমি কুদরতের জবান দিয়ে বলতে পারবো না আপনি বলতে পারবেন কারণ আমি খালেক আপনি মখলুক কিনা আমরা কি নবীকে মখলুক না খালেক বলি মখলুক বলেন আল্লাহ খালেক নবী মখলুক আমরাও মখলুক কিন্তু বিকল্প থাকার তুই মখলুক আর আমার নবী মখলুকের মধ্যে এক বরাবর না আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীর খিলকতের মধ্যে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है आवाज দিয়ে বলুন সুবহান আমার নবীর খিলকতের মতন আর কোন খিলকত নাই 18000 মখলুকাতের পাল্লাই আমার আল্লাহ আমার নবীকে তৈরি করে রাখলেন আরেক পাল্লাই সেই কারণে এলান হয়ে গেল 63 বছর পূর্তি সরাসরি নেমে গেল বন্ধুরা আজরাইলকে ডাক আজরাইল আজকে তো তোমার তকদীর ভালো আমার আখেরি জামানার খাতেমুন নবীর রূহ কবজ করতে হবে আজরাইল খুশিতে আটকা ইয়া বারিলা যে নবীর জন্য আসমানকে প্যান্ডেল বানানো হলো জমিনকে স্টেজ বানানো হলো তরুলতা বৃক্ষরাজি গোলাপ ফুল কান্দা ফুলের বৃহত্তম এজলাস তৈরি করা হলো তারকারাজি দিয়ে সজ্জা দেওয়া হলো ও মাওলা সেই মুস্তাফা আজকে শাহাদাত বলেছে জি হ্যাঁ আজকে তো দুনিয়া থেকে পর্দা বলছে কে বলেছে পর্দা আমার নবী আগে যেমন ছিল এখনো তেমন থাকবে বলে বলুন সুবহান নবীও এলান দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আজরাইল যখন শৌকি করতে লাগলেন আজরাইল তুমি শৌকি করতে লাগলে কেন ইয়া বারিরা আপনার হুকুম পালন করতে যাচ্ছি সুবহানাল্লাহ মদার জন্য শাহ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী শাহাদাতুর রাসূল চ্যাপ্টারটা খুলে লম্বা ওয়াকিয়া পেয়ে যাবেন মুনি বলতে লাগলেন আজরাইল শৌকি করতে লাগলেন কেন আজরাইল বলতে ইয়া আল্লাহ তোমার হুকুম পালন করতে বলে যে খবরদার এত শৌকি করো না অপেক্ষা করো এমন একজন নবীর জান রূহ কবজ করতে যাবে যেই নবীর ঘরের মধ্যে অনুমতি ছাড়া ঢোকা যায় না সুবহানাল্লাহ বলবেন না এক নাম্বার শর্ত পড়ে গেল ইয়া আল্লাহ আমি আজরাইল তো কারো ঘরে ঢুকতে অনুমতি নেই না এটা আবার কোন মামলা মানে এটাই তো মামলা আমার নবীর ঘরে ঢুকতে অনুমতি লাগবে এ আজরাইল তুমি না জিবরিল পর্যন্ত আমার মুস্তাফার ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারে না আলা হযরতের কলম উঠে গেল সুবহানাল্লাহ বলবেন না আরে বেইজাজত জিনকি ঘর মে बेइजाजत जिनकी घर में जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं जो शान आल बैत ऊंचा आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই আজরাইল তুমি কেমন করে যাবা বলে যে আমনি পাওনা তাহলে তোমাকে আদব শিখিয়ে দিতে হয় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইজাজত ব্যতিরা সেই মুস্তাফার ঘরে ঢোকা যায় না আমি কেমন করে ঢুকবো আমাকে রাস্তা বাতলাই দেন আমার আল্লাহ শিখিয়ে দিলেন ও আজরাইল আসল আর নকল সুরত তোমার কাছে আছে না নাই বলে যে আছে না নেককারদের মামলা বদকারদের মামলা এটা তো নেককার বদকারের মামলা না সারা বিশ্বের মধ্যে যার মতন বড় বন্ধু আমি আর বাড়াই নাই যেমনি ভাবে সাহাবায়ে কেরাম মসজিদের নববীর গেটের মধ্যে বসে ইয়া আল্লাহ
একজনকে আদম সফিউল্লাহ, আরেকজনকে ঈসা রূহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এইভাবে এক এক করে বলতে লাগলেন। মুস্তাফা ভিতর থেকে এসে কি মনে করলে এক একজন নবীর জন্য এক একটি লকব দেওয়া আছে, আর তোমাদের আখিরি জামানার নবীর জন্য যে লকব দেওয়া, এই লকব কারো কাছে নাই, সব লকব আমার কাছে আছে। একটি লকব স্পেশাল, সেটি হলো হাবিবুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। खिताब जिसका हबीब रब है, फिर उसका थानी जहां में कब है। सुबहानाल्लाह বলবেন না? নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন ব্যাকরণের গোষ্ঠীটা কোথাকার, গারের ফাড়া দিয়ে কেমন করে বলস। আল্লাহ বলতে লাগলেন, খবরদার পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার মামলা, ইয়া আল্লাহ কেমন নবী বানাইলেন। বলে যে আমি আল্লাহর পরিচয় হলো যে খোদার কোনো আকার নাই, আমার নবীর পরিচয় হলো যেই নবীর কোনো ছায়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে সাধারণ মানুষ বলস, গারের ফাড়া দিয়ে একটু কুলি খিলান করে ফেল। আমি আল্লাহ এমন একজন মুস্তাফা বানাইলাম যার কায়া আছে ছায়া নাই। আল্লাহ আমার মামলা, বলে যে আমার কাছে কোনো আকার নাই। মওলা কখন পরিচিতি হবে? বলে যে কাল কিয়ামতের ময়দানে। সুন্নিরা তো ঈদে মিলাদুন নবীর জুলুস থেকে তোরা পাগলামি শুরু করলি, কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। সর্ববৃহত্তম জফতে জুলুসে ঈদে মিলাদুন নবী আমি আল্লাহ সাজাইবো। बस इतना सबब है इन्हें कार दे, बस में महशर का। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহ নিজে সূরা বনী ইসরাঈল খোলেন, কাল কিয়ামতের ময়দানটা আমাদের সুন্নিরা তো লাল ভাতের পাগল। আল্লাহ বলতে লাগবে, এই সুন্নিরা তোদের জন্য লাল ভাত আমি রেডি রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? बस इतना सबब है इन्हें कायद बस में महशर का, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। अरबी बोलो ना सुभान अल्लाह। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই মুজরিমরা তোমরা আলাগ হয়ে যাও। ও মুরিব বাবা কাছে কে আসবে? বলে রিকশা দিতে হবে। অনেক বন্ধুরা দেখ ফরিদশরীর জমিনে লাইলা কবির মাঠের মধ্যে আমার উরসে খাজা গরিবে নওয়াজ, ঈদে মিলাদে মুস্তাফা, মাইজবান্ডার গাউসিয়া চিশতিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ বানিয়ে ঈদে মিলাদুন নবী প্যান্ডেল করলো, লাইটিং করলো, ওদেরকে সেট করে দে। ওরা তো এখনো উপবাস হয়ে গেল, ওরা তো ঈদ জশ্নে জুলুস করে খাবারের ব্যবস্থা, ওদেরকে তোমরা জায়গা করে দাও। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। ওটা হাসান রাজা কোত্থেকে বলুন না, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়াত করে তাফসীর দেখেন, আলা হযরত তার ব্যাখ্যার মধ্যে গিয়ে একটি মাত্র উদ্দেশ্য, বস ইতনা সবব है इन्हें कादे बस महशर का, कि तेरी शान महबूबी या রাসূল আল্লাহ। আপনাকে কেউ মাটি বলতো, আপনাকে বাবার মতন বলতো, আপনাকে সাধারণ বলতো, আপনাকে পাওয়ারলেস বলতো, আপনাকে ইলমে গায়েব জানে না বলতো, আপনাকে গুনাহগার বলতো, আপনাকে মাটির মানুষ বলতো, আপনার কাছে কোনো পাওয়ার নাই বলতো। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আজকে পরিচয় করাই দেব মুনিবের পক্ষ থেকে মুস্তাফাকে কি বানাইলাম, আর আপনি আমাকে পরিচয় করাই দেবেন আমার মুনিবকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सारा दुनिया सदा करना मेरी बस में तुझू मैंने सदा कर दी सदा करना मेरी बस में तुझू मैंने सदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा वो क्या देंगे मैं क्या लूंगा सुखी जाने गदा जाने वो क्या देंगे मैं क्या लूंगा सुखी जाने गदा जाने खुदा की अज़मती क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने उच्च आवाज দিয়ে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীকে আল্লাহ বলতে লাগলেন পরিচয় আমি দেব ইয়া আল্লাহ তুমি কে পরিচয় আমার মুস্তাফাই দেবে এখন আমার নবীর পরিচয় আমি দিই নাই আমি আল্লাহর পরিচয় আমার নবী দেয় নাই ইয়া আল্লাহ কখন 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 বলে একটু একটু মাত্র দিলাম 1,65,000 ঊর্ধ্বে আমার নবীর মুজিজা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ নবী চাইলে মোরাকে জিন্দেগি দিতে পারে কি পারে না 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে কি পারে না হাতের আঙ্গুল থেকে পানি নহর বের করতে পারে কি পারে না জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না গরিবকে ধনী বানাইতে পারে কি পারে না 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 সূর্য ডুবে গেলে মওলার আসরের নামাজ কাজা হয়ে যায় আমার নবী চাইলে পড়াই দিতে পারে কি পারে না আরে জোরে কষ্ট লাগে मौला अली ने बारी तेरी नींद पर नमाज मौला अली ने बारी तेरी नींद पर नमाज और वो भी नमाज असर थे अरे वो भी नमाज असर थे जो आला खतर की है के कुरान वाला हाफिज वाला सलात व सलातिल उस्ता जावाज बोलना सुबहानाल्लाह प्रेसिडेंट नामाज আসরের নামাজ মওলারে কোজা করে ফেললাম আলী রে এখনো নবী চেনা যায় না চিনে না রহমতুল লিল আলামিন নবী সূর্য আল্লাহ ডুবাই দিলে আমি মুস্তাফা চাইলে উদয় করাইতে পারি নবী আমার বাবার মতন নবী আমার দাদার মতন কানের ফাটা দিয়ে কেমন করে বলো নবী মরা নবী এখানে আসতে পারে না আল্লাহ বলতে লাগলেন পারে না আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি পারে আল্লাহর কোরআন অমান্য করলে বেঈমান যারা বলে নবী আসতে পারে না ওরা বেঈমান ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ লাইলা কবির করজের ময়দানের কর্নারে ফটিকছড়ির জমিনে মাঝবান্দার গাউসিয়া চিশতিয়া আহমদিয়া রহমানিয়া সংসদের উদ্যোগে আজিম শান উরসে খাজা গরিব নওয়াজ মিলাদুন নবীর ডাক উরসে খাজা গরিব নওয়াজের ডাক আওলাদ রাসূলের প্রেমের ডাক পড়ে গেল রাস্তার মানুষটা যারা এসে গেল যারা বসে গেল আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ করতে করতে গুনাহ সাগরে পরিণত করলো আসমানের চাইতে বড় পাপ করে ফেললো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম
জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় পাপ করলি, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম হিসাবে তোকে ক্ষমা করব। আল্লাহ কোন ভুলিতে যাব, কোথায় গেলে তোমাকে তালাশ করে পাবো, একটু করে বলে দাও না। আমার আল্লাহ বলতে লাগলেন 1450 বছর পরে আসে অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলেওয়ালা নবীর দরবারে যেও না, মেজবান্ডার দরবারে যেও না, ওলি আল্লাহর দরবারে যেও না। মাওলা কি মামলা? ওই শিরিক শিরিক শিরিক। আর আল্লাহ বলতে লাগলেন নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা জুড়ে নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া নাই সাহারা। সরাতুলিয়া নবীর জিকির আল্লাহর জিকির, আরেক শিরিক। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। সুবহানাল্লাহ বলবেন না? নূর নবীজির দামান ধরলেন, ঠিক না? আরো জোরে নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। আমার প্রিয় মাহবুবের জিকিরের মামলায় আল্লাহর কোরআন মতো আমায় ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। জবাব বলবেন না সুবহানাল্লাহ। শিরিক করলাম, নবী তোর বাবার মতন, নবী আমার দাদার মতন। আল্লাহ বলতে লাগলেন জিকির করবি নবীর, আর আল্লাহ বলতে লাগলেন জিকির হয়ে গেল আমার। বলুন না সুবহানাল্লাহ। কি আজীব মামলা। আল্লাহ তোমার নবীকে তোমার পরিচয় কেমন করবো? খবরদার, তোমরা কি মনে করেছো আমার মাহবুবকে আমি কোন নবী বানাইলাম? ওয়াফাতুন নবী দিয়ে জিজ্ঞাসার প্রমাণ দিতে লাগলেন। একটু সামনে অগ্রসর হই বন্ধুরে। শুধু ওয়াফাত নিয়ে আলোচনা করে রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। আজরাইল প্রথম কন্ডিশন, আমার মুস্তাফার করে ঢুকার সময় অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত ঢুকা যাবে না। সুবহানাল্লাহ বলেন না? জু হুকুম ইয়া আল্লাহ, ঠিক আছে। তারপরে দ্বিতীয় নম্বর শর্ত, আমার নবী তোমার আসল সুরত হলো পা জমিনে, মাথা আসমানে, ঠিক কিনা? আজরাইলের পা কোথায়? জমিনে। মাথা কোথায়? আসমানে। হাদিসে পাক দিয়ে প্রমাণ করে 3 ভাগ জল 1 ভাগ স্থল। সমস্ত পানিগুলো আজরাইলের মাথার খুঁড়ির মধ্যে ভরে দিলে আরো কিছু জায়গা বাকি থাকবে। বলুন তো দেখলে কেমন লাগবে? এমন সুরত নিয়ে যাবে আমার নবী দেখলে যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার, আমার নবীর অনুমতি পাইলে তুমি ডুববা, সালাতু সালাম দেবেন, কুদরতের পক্ষ থেকে সালাম জানাইবে। সুবহানাল্লাহ। তোমার পরিচয় দেবে আমার নাম আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ কবজ করতে পারবো কি? জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কারো ক্ষমতা আছে? আপনার রূহ কবজ করতে পারবো কি? এ আজরাইল, নবী যদি অনুমতি দেন রূহ কবজ করবা, অন্যথায় আমার নবী যা বলবে তা শুনবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জানে কি জানে না? জানা শোনা সত্য। আজরাইলকে কন্ডিশন দিয়ে দিলেন, আমার নবীর মামলা যখন আসবে অনুমতি যদি পাও তাহলে রূহ কবজ করবা, অনুমতি না দিলে নবী যা বলবে তা শুনবা। আল্লাহ আলিম, আল্লাহ সামি, আল্লাহ বসির। জু হুকুম ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে একটি মাত্র রূহ কবজ করবা, আর কোন রূহ কবজ করা যাবে না। সামান আমি আল্লাহ দেব, জবাব দেব না সুবহানাল্লাহ। কারণ একটি রূহ নবুয়তের মামলা আছে এখানে। সুবহানাল্লাহ। ইয়া পারিনা যাচ্ছি, এখন দরজায় দাঁড়িয়ে অনেক কথা কেটে রাখলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসলে নাই সালামের এক মানা অনুমতি, সালামের এক অর্থ অনুমতি। এখন দরজায় বসে কিসিমিসি করতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমার মা ফাতেমা নবীর মর্যাদা শহীদ, আজরাইল আসার
পূর্ব মুহূর্তে মা ফাতেমা ঘরে, ও মা ফাতেমা রে, একটু করে দেখো না দরওয়াজায় কিসিমিসি করতে লাগলো কে, এরকম দরফর দরফর করতে লাগলো কে। মা ফাতেমা, ইয়া আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, সিটকানি দিয়ে দেখে অনেক লম্বা একজন মানুষ, সুবহানাল্লাহ। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর নাম হলো আজরাইল, তোমার থেকে আমাকে আলোক করে ফেলবে। নবী গায়েব জানে না। আর জোরে আল্লাহর কোরআন বলতে লাগলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। জাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। নবী গায়েব জানে বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ওরে বিয়াক্কল, তোর ঈমান নষ্ট। আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। জাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইলমে গায়েব জানে না। আমার আল্লাহ বলতেন, আমি কোন নবীর উপর যদি রাজি, ওই রাজিওয়ালা নবীকে, রব্বতওয়ালা নবীকে আমার প্রীতি ভালোবাসার ইলমে অদৃশ্যের খবর আমি জানাই দিই। সেই জন্য আমার নবী তো ইয়া আইয়ুহান নবী, এই গায়েবের খবর দাতা। জাওয়াজ বলুন সুবহানাল্লাহ। নবিয়ুন কামানা, গায়েব কি খবর দেনে वाला। জাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলতে নবী কেন গায়েব জানবে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। তো সেই নবীকে রাজি করার জন্য বিশ্ব চাই আল্লাহকে রাজি রাখতে, আর আমার আল্লাহ চাই আমার মুস্তাফাকে রাজি রাখতে, ঠিক কিনা? खुदा की रज़ा चाहता है तो आलम, खुदा चाहता है रिदाए मोहम्मद, खुदा चाहता है रिदाए मोहम्मद। जावत बोलना सुभान अल्लाह। सारा विश्व चाই আল্লাহকে রাজি রাখতে, আল্লাহ চাই আমার মুস্তাফাকে রাজি রাখতে। কেমন করে গালের ভাড়া দিয়ে বলছ নবী তোর বাগদাদার মতন, তোর বাগদাদাকে আল্লাহ রাজি রাখতে চাই না, আর আমার আল্লাহ আমার মুস্তাফাকে রাজি রাখতে চাই। সেই জন্য নবী যা চাই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুজজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজজা मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। জাওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। এরকম একটা একটা বলতে গেলে রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। আল্লাহু আকবার। मस्जिदे नबवी के घर से आपकी मिंबर तलक। সবাই যাই না? এখন কোথায় যাবেন? নবীর দরবারে যেও না। আর আল্লাহ বলতে লাগলেন, নবীর দরবারে না গেলে মুক্তির ব্যবস্থা পাবে না। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। বন্ধুত্বর কাটুরি যত বড়ই হোক, আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, আমি আল্লাহ বলছি না লাল খান্ত আসার ক্ষমতা নাই। মুসা কালিমুল্লাহ দেখতে পাই নাই, রব্বি আরনি সাদা দিলেন, কিন্তু আমার মুস্তাফার দরবারে গেলে আমি মুনিবকে পেয়ে যাব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যারা বলে যে নবীর দরবারে যেও না, ওরা কি ইমানদার না বেঈমান? ওরা কি ইবলিস শয়তানের ভাই না? আল্লাহ বলতে লাগলেন, তোমরা গুনার গাঁটুরি নিয়ে আমার মুস্তাফার দরবারে চলে যাও। এটা কি আমার ভাষা না পকেট থেকে দিলাম মনে হয়? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, লাউ এটা হরফে শর্ত, ইজ হরফে শর্ত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন, যখন করো, যত করো, আমার মুস্তাফার দরবারে চলে যাও। যদি ওখানে গিয়ে তুমি তওবা করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার মুস্তাফা যদি তোমার জামিনদারি নিয়ে নেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমাকে তওবা কবুলকারী, দয়াকারী, রহমকারী হিসেবে পেয়ে যাবে। তাহলে বোঝা গেল লামকান পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার কাছে, তো কতটুকু নবীর দরবার পর্যন্ত যাওয়ার ক্ষমতা। এখন যদি প্রশ্ন করি, লাইলা কবিরের এই ফরিদপুরের জমিনে এই ছোট্ট একটা কন্যারা আমি বসে আছি, আমার কাছে তো বিষয় নাই, ফাস্টফুড নাই, কেমন করে বানাইব?
আল্লাহ বলতে লাগলেন 1450 বছর পরে প্রশ্ন হবে, তার উত্তরও আমি সুন্নিদের পক্ষে দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিল্লা বাজে ফালতু আমি গোরামি গরর কেনা হসো না। আর আল্লাহ কেন তো শুনে আছে না ওনো নিজের গুরু পরে বুঝিতে বুঝিব। অহদা তুই যা স্টেশন পাঠাই দেওয়া না রে, তোর মুস্তাফার দরবারে যাবেন লাই। উন তো বেগুন রিক্সাওয়ালা, দিন মজদুর, গরিব মানুষ, ঠিক না? কলেজত ফরত দে, স্কুলত ফরত দে, দুনিয়াদারি গৃহস্থী করত দে, এলে মানুষ না। উন কেন করে এটা বিষয় বানাইব, কেন করে প্লেন ফেয়ার পাইব, লাখ লাখ টিয়া তো ফাইল। অহদা আরাত দুশোই দে না। মদিনা শরীফত কেরাজার মদিউস, আর ফরিদপুর কেরাজার মদিউস। প্রশ্ন আছে না নাই? তখন তুই উন্নয়ন করস। আর একটা মদিনা শরীফ জন্ম নদস গুনাহ করতাম, তুই নবীর দরবারে যাইতে একদম ইয়া রাসূলুল্লাহ আর তওবা করে বললা শিরি আর নবী আর সিরান নে করা সোনা সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না ডাইরেকশন আছে আল্লাহর কোরআন। হাই 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 এলে নবী শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি তুমি বেকে সার গোবনো। আল্লাহু আকবার। হান নবীর দরবারে না যাইয়ে নবী কিরিতেন, নবী নিজেও বড় করতে পারে। আল্লাহ হতে ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহান নবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম। তারপর ও আম্মা সাইলা ফালা তানহার, ইয়া রাসূলুল্লাহ আপনি কাউকে খালি হস্তে ফেরত দেবেন না, যা চাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবী মরা। আল্লাহু আকবার। আবার তো হাদিসে পাকের মধ্যে অসংখ্য, আমার দরবারে পাকের মধ্যে যে এমনি শাহাদাতের পরে আসবে, দুনিয়াতে হায়াতে জিন্দেগানির মতো হয়ে যাবে। আবার বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা পাঠ নিয়ে এতক্ষণ বললে তো হয়ে যাবে। আল্লাহ বন্ধুরা আমার, মেহবুবে মুস্তাফার দরওয়াজায় মা ফাতেমা নবীকে দেখতে আসতেন। ইয়া রাসূলুল্লাহ কি দেখতাম? বলে যে মা রে, আমি রহমাতুল লিল আলামিন, যাকে দেখলে তার নাম আজরাইল। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি আজরাইলকে দেখাবার ক্ষমতা কারো কাছে আছে? নবীর কাছে নাই। নবীর কাছে তোর মানের কই, বাপনের কই, সদ্য খানদানের কই, বাবা আর কেন আজরাইলে দেখাও না। আর নবী হত আমা ফাতেমা, আজ তো তুই আর মাইফাদে, তুই রহমাতুল লিল আলামিনের মাইফাদে, যা তোর আজরাইলে দেখা দিলাম। কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন? বাকি আর না। হুজুর 15 ঘরেন সালাম আজরাইল যখন আসলে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আজরাইল। তো কি হলো কেন? রূহ কবজা করার দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনার রূহ কবজা করতে পারি? আমার নবী বলে কি তুমি কি পাগল পাইছো আমাকে? 63 বছর বিবির জন্য কান্দি নাই, সন্তানের জন্য কান্দি নাই, বিটামাটির জন্য কান্দি নাই, নির্যাতনের স্টিম রোলার বাহন করলাম, প্রস্তরখণ্ড পেটের মধ্যে বাইন্ডিং করলাম, উপবাদ যাপন করলাম, তীর বললাম নেজা উহুদের ময়দানে দ্বন্দ্ব শহীদ করলাম। একবার কি বিবেচনা করে আসো নাই কোন নবীর রূহ কবজ করতে আসলে? না না না, আমি রূহ কবজ করতে দেব না আমার বন্ধু জিবরিল যতক্ষণ আসবে না। বন্ধুরা আমার জিবরিল বন্ধু আসতে হবে, কারণ তুমি জানো না, কিছু জানলে জিবরিল জানে। জিবরিল কতটুকু জানে? কাহা জিবরিল সিদরা তলক মেরি রসাই হ্যায়, কিতনে মঞ্জিলি আগে নবী জানে खुदा जाने कितने मंजिली आगे नबी जाने खुदा जाने। या रसूलुल्लाह आज जिब्रील अभी ক্ষমা চায় অবুকবুকু করছে একটা নবী না, যেটা জিবরিল যাবের ক্ষমতা নাই।
করলাম, বুঝি না পরে। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह है अमीन। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा है रूह है अमीन। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलामे इलाही में शम्सु दुहा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি সামনে আর একটু যাই, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করি, ও খুদা ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। कुछ आवाज नहीं बोल पड़ना सुभान अल्लाह। ओ खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला, के कलाम मुजीद ने खाई शाह, के कलाम मुजीद ने खाई शाह। तेरे शहर कलाम मौका की कसम है कलाम इलाही में शम्सु दुहा। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ, সমস্ত সুন্নি জনতার আকা ইমাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, না চাইয়ে দিলেন, খবরদার খোদার জাতের কসম, পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফাকে আল্লাহ তুমি কোন নবী বানাইলেন? আজরাইল টিটটির করে কাঁপতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ একই মামলা বয়স্তু বিররুবে, মুস্তাফার নূরানি চেহারার দিকে চাইতে পারি না, মরে মরে একই আল্লাহ আমাকে বাঁচাও না। কেমন করে নবীর দরবার থেকে ছুটবো মওলা? কারণ এমন নবীর সামনে আমার বৈঠক হয়ে গেল, নড়তে পারি না, চড়তে পারি না। কারণ যদি গুস্তাখি সাদের হয়, আমার আজরাইল তো খতম হয়ে যাবে। আল্লাহু আকবার। আজরাইল টিটটির করে কাঁপতে লাগলেন, আর মুনিব শুনলেন, ও আজরাইল কি ব্যাপার? বলতে আমি তো জেলখানায় বন্দী হয়ে গেলাম, আপনার মাহবুবের চেহারার দিকে চাইতে পারি না। সুবহানাল্লাহ। ও আচ্ছা, জিবরিল তুমি দৌড় দিয়ে যাও না, দৌড় দিয়ে যাও না। আমার আজরাইল তো মুস্তাফার জেলখানার মধ্যে বন্দী হয়ে গেল, তুমি ছুটকারা নিয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ইয়া বারিলা, আমাকে যদি আটকে ফেলে আমার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। কারণ আজরাইলকে সরাইতে আমি গেলাম, আমাকে আটকে সরাইবে। সুবহানাল্লাহ। আমি মুনিব মাওলা হাসিনা, যাও। আপনার রসুল আজকে চাইবে কি? আমার নবী কি মনে করছো তুমি? ধন চাইবে, হায়াত চাইবে, দৌলত চাইবে, রাজত্ব চাইবে? আল্লাহ কি চাইবে? বলতে আমার উম্মত তো, আমার মুস্তাফা তো একমাত্র উম্মতের পাগল। কার পাগল? আরে জুড়ে নবী কার পাগল আর উম্মত কার পাগল? কে বলছে যে উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত সম্পদের পাগল, ঠিক কি না? একমাত্র আমার মুস্তাফা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কি না? জোরে জোরে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি
লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধো কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা ওরে বেকুবের গোষ্ঠীরা তুই মারা গেলে তোর সন্তান মিরাজ বন্টনের মধ্যে পেয়ে যায় একবার বুকে হাত দিয়ে বল আমার মা ফাতেমা হযরত সিদ্দিক আকবরের মস্তকের মধ্যে গিয়ে এলান দিলেন ও খলিফাতুর রাসূল আমার পৈতৃক সম্পদ চাই আমার সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে মা ফাতেমার হাও বললেন না নাও বললেন না দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন কিরে 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 কোনো আওয়াজ নাই আমার মা ফাতেমা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে রাগান্বিত অন্তরের মামলা পর্দার ভিতরে দেখা যাচ্ছিল না আস্তে করে ফৌরান চলে আসলেন বাড়ির দিকে আমার হযরতে সিদ্দিক আকবর বড় কাহিরতার মধ্যে পড়েন আল্লাহ আমার নবীর কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা যদি আঘাত পায় আমার নবীর অন্তরে আঘাত লেগে যাবে আমি সিদ্দিক কি জবাব দেব গো মাওলা দৌড় দিয়ে নবীর আওলাদ মা ফাতেমার ঘরে দৌড় দিয়ে আসলেন কটকট করে টুকাইতে লাগলেন আলী বলতেন কে মন হুয়া সুবহানাল্লাহ বলেন না আমার আলী হযরত সিদ্দিক আকবর বললেন আমি মুস্তাফার ঘরের একজন গোলাম এসেছি সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে টের পাইলেন এই তো খলিফাতুল মুসলিমিন কিরে 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 আপনি খলিফাতুর রাসূল দৌড় দিয়ে দরজা খুলে আসেন বলছে না 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 আলী রে মা ফাতেমা আমার মসজিদের মধ্যে খেলাফতের মসজিদের মধ্যে গিয়ে আমাকে আপিল করলেন বাবার পৈতৃক সম্পত্তি চাই আমি সিদ্দিক আকবর কোরআনের দিকে একবার চাপড় দিয়ে পড়লাম কোরআন বলতে লাগলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন সুবহানাল্লাহ আর তারাশ করে দেখেন নাই লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা খবরদার এই পৃথিবীর জনগণরা কিয়ামত পর্যন্তের জন্য ওয়াইদ ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হুসাইন ও আমার ওমর ইবনুল খাত্তাব ও আমার ওসমান গনি ও আমার মাওলা আলী খবরদার খবরদার আমি নবীর সাথে তোমরা সম্পর্ক জোড়াইয়ে দিলেন আল্লাহ বলতে লাগলেন ও সিদ্দিক মায়েশাকে আমার নবীর কদমের মধ্যে বিবি বানাইয়ে দিলেন হাফসাকে আমার নবীর কদমের মধ্যে ওমর বিবি বানাইয়ে দিলেন ওসমান গনির দুই সন্তান আমার মুস্তাফার দুই নূরের অধিকারী হয়ে গেলেন মা ফাতেমার জামাতা হয়ে গেলেন শ্বশুর আব্বু ডাকবা সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন নানাজি ডাকবে আল্লাহ বলে দিলেন খবরদার আমার রাসূলকে নানা ডাকতে পারবে না চাচা ডাকতে পারবে না ভাই ডাকতে পারবে না জেঠা ডাকতে পারবে না মামা ডাকতে পারবে না লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা সুবহানাল্লাহ 10 জনে যেরকম আমার নবীকে ডাকে এরকম ডাকা যাবে না সুবহানাল্লাহ আমি আবু বকর সিদ্দিক চিন্তা করলাম তাহলে তো নবী আমাদের মতন কেউ না সুবহানাল্লাহ বলবেন না তো নবীর মিরাজ আমি বন্টন করব কেমন করে সে তো আমি হাও বলি নাই নাও বলি নাই ও আচ্ছা তাই নাকি তা আপনি তো ভালোই করেছেন তারপরও মা ফাতেমার অন্তরে যদি আঘাত লাগে আমার কি অবস্থা হবে একটু ক্ষমা করে দিতে বলেন না সুবহানাল্লাহ মা ফাতেমা শুনতে লাগলেন দু চোখের পানি ছেড়ে দিলেন মাওলা আলী রে আমি এতক্ষণ মেয়ে হিসাবে গিয়েছিলাম এখন আমার নবীর উম্মতের মধ্যে গোলামের মধ্যে আমি একজন কোনো ভয়ের কারণ নাই
উনি তো সত্য কাজ করেছেন। যারা নবীকে সাধারণ মানুষ বলে মনে করেন, বাপদাদার মতন মনে করেন, তাহলে আমার বাবার সম্পদ আমি পাই, আমার নবীর সম্পদ কেন মা ফাতেমা দিতে পারে নাই? হযরত খলিফাতুর রাসূল এই অপরাধ কেমন করে করলেন? মা ফাতেমা কেমন করে মেনে নিলেন? আল্লাহর কোরআন বলতে লাগলেন, পৃথিবীর জগতের দৃশ্যটা দেখাইলাম মাত্র, আমার নবী সাধারণ কোন জাত না, কারো বাবা না, কারো দাদা না, ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। 1450 বছর পরে লায়লা কবির কলেজের ময়দানে বসে যেমনি ভাবে আমরা ডাকবো ইয়া রাসূলুল্লাহ, আর আপনারাও ডাকবেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট পাইছেন আপনারা? এখন এতটুকুর মধ্যে আমি ছুটতে গেলে পারবো না, অনেক মশলা বেরিয়ে আসবে। কারণ আমার নবী কারো মতন না। প্রস্তাব দেখেছি, পায়খানা দেখেছি, বিয়ে সেরে দেখেছি, আরে বিয়াক করে গোষ্ঠীরা একজন বিবিকে সামাল দিতে পারস না, আর 13 জন বিবিকে আমার নবী সামাল দিলেন। একটা হাদিস নিয়ে আয়, আমার নবীর বিরুদ্ধে কোনো আপিল হয়েছে? সুবহানাল্লাহ বলেন না? আর একজন বিবি আমরা সামাল দিতে পারছি না, ঠিক কি না? কথা বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। নবী চেনার, নবী বুঝার তৌফিক দান করুন। এখন আমার মুনিব মাওলা ওয়াফাতুন নবী আমাদের কাছে চাচ্ছেন আপনারা। সাদুলত মুহাদ্দিসে দেলবি এত সুন্দরভাবে দিক নির্দেশনা দিলেন, আল্লাহু আকবার। এখন আজরাইল বসে রইলেন, আল্লাহ পাঠালেন জিবরিলকে, জিবরিল তুমি যাও আমার আজরাইলকে সরাই নিয়ে আসো। আল্লাহ কি বলবো? সুবহানাল্লাহ বলে যে এক বাক্যে অনেক লম্বা হাদিস, বেলা হিসাবে 4 লাখের কথা এসেছে এখানে। আমার নবী বললেন তোমার এত দরদ কেন হলো? আমি কি 4 লাখ উম্মতের নবী? আমার উম্মত তো কোটি 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 উম্মত হবে। একজন উম্মতের কাছে যদি যারা পরিমাণ প্রেম প্রীতি ভালোবাসা পাই, সেই উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। ঈমান পূর্ব শর্ত লাগবে না? ঈমান কি নামাজের নাম? ঈমান কি রোজার নাম? ঈমান কি হজ্জের নাম? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইনতাহা গায়বের জন্য ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর পরে নবীকে যে এক নম্বরে রাখতে পারবে সেই হলো মুমিন, ঠিক কি না? আরো জোরে বলেন না? সে আমার নবী ব্যাখ্যা করে দিলেন, কুল্লুহুম ফিন্নার। হিন্দু বুদ্ধ খ্রিস্টান না, 72টি দল আমার উম্মতের মধ্যে জাহান্নামে যাবে, একটি দল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে। এখন বলেন দেখি রাসূল কোন দলে আছে? রাসূল কি বাবার মতন ওদের দলে থাকবে? রাসূলকে যারা বরাবর ওদের দলে থাকবে? রাসূল গুনাহগার বললে ওদের দলে থাকবে? নূরানি বলতে কোনো সমস্যা লাগে না, ইট নূরানি, বেড়া নূরানি, ঠিক আছে, জায়গা নূরানি। নবীকে নূর বললে আমার গায়ে ফিতনা আরম্ভ হয়, নাউযুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ বলতে ওয়ারাফানা লাকা যিকরাক। জিবরিল নূরের তৈরি, নবী মাটির তৈরি, আর জিবরিল যেখানে যেতে পারে না, মুস্তাফা সেখানে যেতে পারে। কষ্ট হচ্ছে বুঝে দিন, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার একটা বিষয় শুধু দিয়ে দিলেন, ওয়াফাতুর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলতে জিবরাইল আজরাইল বসে থাকবা, আর জিবরিল এসে বলতে ইয়া রাসূলুল্লাহ ওনাকে চিনেন না? তুমি চিনেই দাও না। আমি চিনি কিনা? সুবহানাল্লাহ। কারাগারের মধ্যে লবণ ছেড়ে দিতে আসছো, তুমি কি জানো না 63 বছর খাবার নি নাই, এত কিছু করলাম একমাত্র উম্মতের মায়ায়। কোটি কোটি উম্মতকে ফেলে আমি পর্দা করে ফেলবো, আর তোমরা খুশি খুশি আমার জানটা নিয়ে যাবে, হয় না? সুবহানাল্লাহ। আমার কোটি কোটি উম্মতের কাফারাতদারি কি করবে? 1450 বছর পরে আমি মুস্তাফার আওলাদের প্রেমের মধ্যে মাইজভান্ডার, গাউসিয়া, চিশতিয়া, আহমদিয়া, রহমানিয়া সংসদের পক্ষ থেকে মিরাজ সাজাইবে। ওরা তো চাঁদা কালেকশন করবে, রোড গার্ড গাড়ি ঘোড়াদের কাছ থেকে নিয়ে একটা প্যান্ডেলিং করবে। ওরা যখন আমার মুস্তাফার প্রেমের মধ্যে বসবে, আমি করবো কি? সুবহানাল্লাহ। ওদের মামলাটা একটু আমাকে বুঝাই দাও। সুবহানাল্লাহ। তার মানে আমার উম্মতের জামিনদারি কে নেবে বলো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূল, অনেক কথা এখানে রিনিউ করাইলেন। ইমাম আলী মাকাম হোসেনের শাহাদাত এখানে রিনিউ করাইলেন। প্রতিটি কবরে মুস্তাফার যাওয়া, নবী মরাদে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রূহ কব্জ করতে দেব না, 1.5 হাত জায়গা
সিনা পরিমাণ গর্ত, আর ওখানে রংকলদের কাপড় পরে আমার উম্মতকে শোয়াই দেবে। ঠান্ডার মৌসুমে হিটার থেকে পাবে, গরমাক্ত মৌসুমে এসির বাতাস থেকে পাবে। আমি মানতে পারবো না। বিবি থাকবে, বলে যে না। সন্তান থাকবে, বলে যে না। বন্ধু বান্ধব থাকবে, বলে যে না। নেতা নেত্রী থাকবে, বলে যে না। মার বাবা থাকবে, বলে যে না। আর কিসের মার বাবা? খোদার খোদাইয়ের মধ্যে আমার মুনিব বলার পক্ষ থেকে এলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর ঊর্ধ্বে আমার নবীকে বানিয়ে দিল। লাকাদ লাম তাকিদ কাদ তাকিদ মান্নাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা দিয়ে না, বাবা দিয়ে না, সন্তান দিয়ে না, কোটি কোটি টাকা দিয়ে না, প্রেসিডেন্ট দিয়ে না, এমপি দিয়ে না, মন্ত্রী দিয়ে না, দুনিয়ার বাংলাদেশের ভূখণ্ড দিয়ে না। আল্লাহ কি দিয়ে? ইদ বাআসা ফীহিম রাসূলা। সেই রাসূলের সঙ্গে হযরত সাইয়েদনা আজরাইল টিটটির টিটটির করে কাঁপতে লাগলেন। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, রূহ কবজ করার অনুমতি দিন। বলে যে জিবরাইল কাটা গায়ের মানসিকা লাগায় না। 1450 বছর পরেও লাইলা কবির কলেজের মাঠ কর্নারের মধ্যে বসে শত শত জনতা মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালামের লরি দেবে। ওই উম্মত তো আমার, দুজনের সুবহানাল্লাহ। ওই উম্মত কার? আমার। সুতরাং ও জিবরিল একটু খুলে বলো না, আর আমার পরবর্তী উম্মতদের মামলা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ ওয়াদা দিলেন, যেই জন আপনার সেই জন খোদার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। आपका इश्क है, इश्क रब्बे उला। आपका जिक्र है, खास जिक्र खुदा। खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। या रसूलुल्लाह, কিয়ামত পর্যন্ত যারা আপনার হয়ে থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম একজন বান্দা রাখবো না, ওদেরকে আমি বন্ধু বানায় নেব। সুবহানাল্লাহ। এখন এই ওয়াদা দেওয়ার পর আমার নবী আজরাইল, এবার আসো রূহ কবজ করো। অনেক লম্বা কথা কেটে রাখলাম, কেমন করে নেওয়া হলো। রূহ কবজ করলেন, আজরাইল উড়াল দিতে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই আজরাইল যাও কই? যে রূহ নিয়ে যাচ্ছি। কোথায়? ইয়া আল্লাহ, নেককারদের বদকারদের আলা আসফল এই আওসাত অনেক জায়গা আছে না, যার জায়গা যেখানে ওখানে লিখে দেব। আজরাইল পাগলামি শুরু করলে, আজকে একটি রুন আমার তোমাকে অনুমতি দিয়েছিলাম, দ্বিতীয় কারো রুন আমার অনুমতি দিই নাই। খবরদার আজরাইল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর কোরআনের নিদর্শন বাস্তবতার রূপ দিতে আমার মুস্তাফার রূহ নিলাম মাত্র। আমার সব রূহ রাখার জায়গা আছে, আমার নবীর রূহ রাখার জায়গা আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর রূহ বেমিসাল, আমার নবীর বড়ি বেমিসাল। নবীর রূহ রাখার জায়গা আমি কোনখানে বানাই নাই। সেই তো আজরাইল, দেরি করো না, সেকেন্ডের মধ্যে নিলে আবার সেকেন্ডের মধ্যে রেখে দাও। বেমিসাল রূহ, বেমিসাল বড়ির মধ্যে জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওই সময় ইনজেকশন ছিল না, বরফের গাড়ি ছিল না। সোমবার আমার নবীর যাত্রা, মঙ্গলবার চলে গেল, বুধবার সূর্য ডুবতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করে নিলেন। কিরে সিদ্দিক আকবর, এতক্ষণ না মানলাম আপনি খলিফাতুল মুসলিমিনের জন্য আন্দোলন ছিল, এখন তো মিটে গেল, আপনি যেন নামাজ পড়াই দিন। বলে যে ওমর রে, এখনো এক ঘট পানি পান করি নাই, পেটের মধ্যে কোনো আহার দিই নাই,
না জানি আমার মুনিব আমাকে কখন তলব করে, কিন্তু পারবো না ওমর রে, জান আত্মহুতি জাহান্নামে যেতে হবে। ওমর বলতে লাগলেন, এই আবু বকর, একবার ইচ্ছা করে জান কুরবানি দিয়ে আশরায়ে মুবাশশারার মধ্যে 1 নাম্বার জান্নাতি হয়ে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? আবার কি নিতে চান? ওমর, এখন মস্করা করার সময় না, তোমার মৃত্যুর আঘাত আমার মৃত্যুর আঘাত শুকা হতো আমরা। ওমর একটু বলো না, আমার নবীর জানাজার নামাজ পড়াবার জন্য আমাকে তোমরা জোর করবে, কিন্তু করে করে দেখলাম আমার নবীর জানাজার নামাজের নিয়ত কেমন করে করবো। নবীর নামাজে জানাজার নিয়ত কেমন করে করবো। আমার বাবা ভাইরা কেমন করে গালের ফাড়া দিয়ে বলে যেমন তেমন কথা। আমার মা মারা গেলে, বাবা মারা গেলে ইমামের জানাজার নামাজ পড়াই, আমার মুস্তাফার জানাজার নামাজ কে পড়াইলেন? নবী মরা বলে গাল দিয়ে কেমন করে বের হয়। আল্লাহ বলতে লাগলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর রূহ কবজা হয়েছিল, সেকেন্ডের মধ্যে আবার রেখে দেওয়া হলো। সূর্যের সামনে মেঘমালা আসলে যেরকম, অনুরূপ ভাবে আমার নবীর রূহটা নেওয়া সেরকম। এখন কি মইয়ত বলা যাবে আর? সেজন্য হযরতে প্রথম উত্তর হলো, হযরতে সিদ্দিক আকবর এলান দিলেন, আমার নবীর জানাজার নামাজ পড়াইবো কেমন করে? কারণ আমার নবী যদি মরা হয় তাহলে জানাজার নামাজ হয়। আমি তো দেখতে লাগলাম নবীকে মইয়ত বলা যাবে না। আজকে 2 দিন চলে গেল, আরেক দিনের অর্ধেক চলে গেল, নবী তো যেমন নবী তেমন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে আছে না নাই? 2.5 দিন পার হয়ে গেল, এখন আমার নবীর নূরানী স্বয়ং হযরতে সাইয়েদনা জিবরাইল, হযরতে সাইয়েদনা মিকাইল হতে সমস্ত ফেরেশতারা ঝুম 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 বিভিন্ন নিয়মতান্ত্রিকতা পালন করতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, ওমর, আমাকে আগে নিয়তটা শিখিয়ে দাও। নাওয়াইতু আন উআদ্দিয়া 4 তাকবীরাত সালাতুল জানাজাত ফরজুল কিফায়াত আস-সালাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী ওয়া দুআ লিহাদাল মাইয়িত। বলতেই সিদ্দিক আকবর ঠাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওমর, তুমি পারলে মাইয়িত বানাও। আমার নবীকে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াত যখন পেয়ে গেলাম, আমার নবীকে আমি মাইয়িত বলতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, সমস্ত মাইয়িতের জন্য আমরা গুনাহ মাফ চাই। অনেক বন্ধুরা বলেন নবী গুনাহগার, এই জন্য 70 বার ইস্তেগফার করতেন। নাউজুবিল্লাহ বলবেন না? গুনাহগার কি নবী হতে পারে? আধা বুট টানতে পারে? কোথায় যাবেন এখন? এখন হযরতে সিদ্দিক আকবর বলেন, ওমর, দোয়াটা শিখিয়ে দাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমরা তো দোয়া করি জিন্দাদের গুনাহ, মাইয়িতের গুনাহ মাফ করে দাও। আমার নবী তো মাসুম নবী, আমি সিদ্দিক আকবরের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য সিদ্দিক আকবর এলান দিলেন, মেরে বিরদ লব है नबी नबी, मेरा दिल मकामे हबीब है, मैं मुरीद इश्क रसूल हूँ, वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। बातिल फिरकार आकीदा আর সুন্নিদের আকীদা। সিদ্দিক আকবর বলে, সুন্নিরা তোদের জন্য জান্নাত আমারটা, কারণ তোরা তো মিলাদুন নবী ওয়ালা। মান আনফাকা দিরহামান আলা কিরাত মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আর সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমার নবী মরা নবী না, আমার নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা, আমার জন্য কবর খনন করবে না, মুস্তাফার কদমে আমার কফিনটা রেখে দেবে। তোমরা হাসবহা সময় পর্যন্ত দাঁড়াবে, না পারলে নবী যদি আমার কোনো ব্যবস্থাপনা করে না দেয়, তোমাদের মন যেখানে চাই ওখানে আমাকে দাফন করে দিও। এখন নবী কি দাফন কি অন্যখানে না মুস্তাফা সিনার সাথে? একটু জোরে বলেন না। নবী গায়েব করে না, সিদ্দিক আকবর তো গায়েব করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया, जहां रहमतों का नुज़ूल है, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब है नबी नबी। कुछ आवाज़ बोल पड़ो सुभान अल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शायद दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़ातों में नसीब है, मेरे विरद लब है नबी नबी। सुभान अल्लाह। এই শিক্ষা তো সিদ্দিক আকবর দিয়ে গেলেন সুন্নিরা, নবীকে মরা মনে করো না। আলা হযরত কলম মেরে দিলেন, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, তু জিন্দা কে বল্লা, মেরে চश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज से बोल रहे सुभान अल्लाह। मदीने के खित्ते खुदा तुझको राखे, मदीने के खित्ते खुदा तुझको राखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। अगर बोलो ना सुभान अल्लाह। अरे जो रे मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, कि रस्ते में जा बुझाने वाले, कि रस्ते में है जा बुझाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। कुछ आवाज से बोलो सुभान अल्लाह। আর একটু জোরে মনে থাকবে রে বাবা, আমার নবী মরা বলা যাবে? ওয়াফাতুন নবী সম্পর্কে জানার দরকার। আল্লাহ বলতেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এদিকে কুল্লু নাফসিন যায়িকাতুল ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ নেগেটিভ করে খবরদার। স্বাভাবিকভাবে আমার বিশ্ববিখ্যাত হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান বলবো মানতে হবে। তোমরা কি একটা ছেড়ে দিয়েছি? সিদ্দিক আকবর যেমনি ভাবে শিক্ষা দিলেন বাবা আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে না বাড়াই না, আর হলো না আমাদের আর কিলে নিতেন না। ইতনা মানুষ যখন তেলে দিবে এখন ফেড়ে বললে গিয়া আল্লাহুম্মা সাল্লি
खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमारून अल्लाहुम्मा वाला हर दोनों हर वक्त पे जो रोगे हसरत पर दूरूद हर दोनों हर वक्त पे जो रोगे हसरत पर दूरूद जन्नतुल फिरदौस में ला रैबा तुम तदखुलून अल्लाहुम्मा মওলানা। বাবারা আরেকটি বিষয় রয়ে গেল, একটু করে টাচ করতে হবে না, কি পয়সা কম দিবে না? না না, আরো হেলাল ভাই আছে, হেলাল ভাই তো আসান রাজার পয়সা তো নাই, আসান ভাই লাসি নিজে ফোনকে টিয়ানো দিলে নিজের ফকরের তো টিয়া দিয়ে ফেলাই হুজুর সময় এই ধরনের আয় করে দিলাম। আমিন হন শূন্যত কি খেদমত বাজার কি বাকি রেখে হন যায় বাফর হওয়া জন্মদিন সার্থক। আমিন না হইবেন এবারে আর মনে হয় বক্ত রক্ত বানালে আসার কথা দর্শন পাইতে পারলাম, ঠিক না? আল্লাহ কবুল করো। আরেকটি বিষয় আমাকে দিলেন যে অনেক বাবারা ভাইয়েরা বলে যে রসুলের মামলা তো ক্লিয়ার করলাম, তবে বিত্তফসিল না মজবল করে করেছে। আমি আমিন বলেন না, আবার দাওয়াত দিয়ে আনবেন তখন বিত্তফসিল বেগে ছিল দিয়ে মোত্তফাকালে বুখারী এবং মুসলিম এনে দিয়ে। আমিন বলেন না। সামনে যাব আল্লাহর ওলি আল্লাহদের মামলা আসারা নাই, তা আল্লাহর কোরআনের মধ্যে এলান দিতে লাগলেন পৃথিবীর জমিনের মধ্যে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বি যালিকা জাযাউল মুহসিনিন। इतना क्यों क्यों होता है? क्यों पीरे ना खाली हाथे खाजारे तुर दरबारे शिरिक ना शिरिक পুরো পুরো শিরিক। এতাল্লাই এই এক্সিডেন্ট আনা খড়ো করি সব ইতানা ব্যাকল দে শিরিক খদ আহল তালে শিরিক না হইতো কে খাজার বহুত দিনের সম্পত্তি না আর নবীর বহুত দিনের সম্পত্তি না। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার ইয়া রাসূলুল্লাহ সম্পদ ব্যাকিন আর মালিক বাদান হবে এত বড় ব্যাকল আতা না। তুই শুধু ওই নবীর দুষ্ট দিয়ে গুরু হতো না, খালেক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां दे दिए आपकी इख्तियार में। আল্লাহ হতে ইন্না আতাইনাকাল কাউসার আর মহানবীরে মহাসম্পদ আয় খোদা দিয়ে না তুই থেকে বেঠড়া দাতায় দান করে আর বান্দারে বেঠড়ি করো ব্যাক করো করো তুই আল্লাহ হতে নবী বানা দি আয় সম্পদ আয় খোদা তুই লই দে কেন করে লই গৌসুল আজম হতে 40 বছর এশারের নামাজ রুজু দিয়ে ফজরের নামাজ হচ্ছে, ঠিক না? তোমার ফওয়ারাত দাগ আনুজট ফিরুজ সাহ বড় বড় ফরি লম্বা হত্যা ব্যাকিং ঠিক আছে, কিন্তু নবী মরাবো আর নবী ইতর নবী ইলমে গায়েব না জানে। আল্লাহ হতা আলিমুল গায়ব ফালা ইউজিরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা। ইয়া ইমান হারগান গই গদে নামাজ বড় করে মাতন না। আল্লাহর হেদায়েত করো।
তুকুলা গো ভাজি ইয়া কোরআন মামলা কি হতো লাহুম আর বা হলে তো বাহুল্লাহ হয়ে যায় না মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম ওরা যা চায় আমার মুনিবের কাছ থেকে তা পাই মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম আল্লাহর পক্ষ থেকে তারা পায় যালিকা জাযাউল মুহসিনিন এটা হলো মুহসিন বান্দাদের অ্যাওয়ার্ড যারা বলুন না সুবহানাল্লাহ এই ওয়ার্ডটা কার মুহসিন বান্দাদের তো তুই মুহসিন হতে পারছ নাই জোনায়ের মুক্তাদি বলতে লাগলেন তুই আমাকে ডাকবি আমি তোর মুনিবকে ডাকবো হুজুর কেন ওরা বলতে ইজে না বোন আর রইতে বনি আর জবান ফাঁক করছি ফ্যাট ফাঁক করছি এত লাইসাই নামাজ সাগরত বুঝে দিল সাগরের বাপত তো ক্ষমতা নাই আর যায় নামাজের একটা সূত্র বুঝে বেলাই বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি তো তুই তো নাফা তোর ফ্যাট নাফা সুদ আর ঘুষ মিশালতা বেঈমান তোর অন্তরের ভিতরে ঈমান ন ঢুকে তুই হত্তর খোদার ডাকি তোর আওয়াজ খোদায় উনি তাহলে আর হইলে খোদায় উনি তুই হইলে খোদায় ঠিক না বেটি ইয়ার বুঝতে বহুত বড় কিছু লাগে না বাবা আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন ইয়া আল্লাহর কোরআন হতে ওলিওয়ালার মামলা কেন বড় করে সুবহানাল্লাহ না গোড়া গোড়া আয়াত আল আখিল্লাউ ইয়া ওলিওয়ালা তো বড় ক্ষমতা নাই আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ও মারে মারে আল্লাহু আকবার আর ভাই আর বন্ধু আর আপনজন ব্যাকুর মাত্র খাড়ি দিব যাবে না দেব বুয়ার সাক্ষী দিব না ইয়া নফসি ফাহুদ ইয়া নফসি মাহুদ ইয়া নফসি বাহুদ ইয়া নফসি কিন্তু খবরদার আর খাজা গরিবের আওয়াজ জিবের উরুজ করতে রাখুন জিবের নামরত ফানা বনি টেক ফাগাইউন খারাবাস বানি গুন ইয়া নবী সালাম আর মুসবা বানাইউন মুস্তাফার জিকির বানাইউন আল্লাহ জিকির বানাইউন নাত মুস্তাফার ইয়াদগারি গুন কোরআন আয়াত তেলাওয়াত করাইউন আল্লাহ কত তুই হকদার বনি গইউস আর খাজা গরিবের আওয়াজ আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার আসিয়া ইমাশকাত সুবহানাল্লাহ আর মতদরাল্লাহ আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিরুনা মিন দারিন ইলা দার কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন আজকাল না হলো তো খাজা গরিবের আওয়াজ কেন পাইতো জিবে 1 কোটির উরে তার 90 হয় আত্মসওয়ানে উমরি আছে 1 কোটির উরে মুসলমান বানাই দে এতলা দুয়া জাতর হাসান আরা রিনি हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है बोलो बोलो सुभान अल्लाह हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद है मुहियुद्दीन जिलानी मुइनुद्दीन अजमीरी मुहियुद्दीन जिलानी मुइनुद्दीन अजमीरी सारा दुनिया বাবা কষ্ট লাগে আমার খাজা গরিবের আওয়াজ দুই জাতের কাছে আমরা ঋণী আপনি বলবেন হাসান রাজা কেমন করে বাবারে মরা ইসলাম জিন্দেগি পেয়ে গেল গৌসুল আজমের কারণে আর ইস্তেমদা আমার খাজা গরিবের আওয়াজ আমার পূর্ব খানদানরা ছিল সিরি সিরি ঠিক কিনা হিন্দু বুদ্ধ ঠিক কিনা খ্রিস্টানের দল ঠিক না কোন মুহাদ্দিস মন্ত্রী মিনিস্টার কোনজন আমাদের জন্য ইসলাম আনে নাই এশিয়া মহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর কারণে ঠিক কিনা এই কারণে যারা ওলি আল্লাহ মানে না ওরা তো দেশদ্রোহী ওরা তো যারা সন্তান বলতে হবে কারণ এই দেশের মধ্যে ইসলাম পেয়েছি আমরা ওলি আল্লাহদের মাধ্যমে মায়ের কোলে বসে ইসলাম তলোয়ার আমাদের হয় নাই মারামারি কাটাকাটি করতে হয় নাই আল্লাহর ওলিরা আমাদের কোলে বসে মায়ের ইসলাম ধর্ম এনে দিয়েছেন সুবহানাল্লাহ তার মধ্যে বৃহত্তম অবদান আমার খাজা গরিবের আওয়াজ
আসলে নাই একটু কথা বলেন না কষ্ট রান্না হলো বদর শাহ রহমতুল্লাহ আলাই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই আর এখন যখন গায়ের উপর ধলাই চলতে লাগলো কেন অলি আল্লাহ মানি ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে অলি আল্লাহ মানার তৌফিক দান করুন কারণ পৃথিবীর জগৎটা আমরা বাংলাদেশের মধ্যে যেখানে ইসলাম অলি আল্লাহরা আনে নাই ওই দেশে তোমরা বসবাস করো আর নুন খাইলে গুণ গাইতে হয় বাংলাদেশের জমিনে আমরা ইসলাম পেয়েছি অলি আল্লাহর মাধ্যমে নুন খাইলাম আর গুণ গাইলাম অন্যজনের নাউজুবিল্লাহ বলবেন না সেই তো হাজা করিম নামাজ প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমি গুনাহগার যতবার গেলাম একবারও ফেরত দেয় নাই সুবহানাল্লাহ খোদার কসম করবে জিহ্বা আমারটা কাটবে আমি একবার মাত্র গেলাম কেউ বললে অনেকে কিলোকাল করতে পারে সেজন্য আমার ব্যক্তি কসম দিয়ে বলছি মুসলমানের এর উপরে কোনো সবব নাই শুধু একবার গেলাম এ খাজা গরিবে নামাজ প্রথম এক বন্ধুর ওয়াকিয়া শুনে জাহাঙ্গীর ভাইয়ের কাছে প্রতি বছরে 4 বার কাফেলা নিয়ে যায় শফির বাপ লিবারেশনের সময় একদিন অ্যাক্সিডেন্ট করবার কোনো কিতাবে পাবেন না শফির বাপ উনি আমাকে যাত্রাপথে যাবার আসার সঙ্গী আমার যেই দিন ভিসা ওনারও সেই দিন ভিসা উনি বলতে চিকিৎসা করব না হাসান ভাইয়ের সাথে আবার বাংলাদেশে চলে যাব ঢাকার মধ্যে তার বাড়ি ধানমন্ডির মধ্যে সুবহানাল্লাহ বলেন না বিরাট ট্রাভেল এজেন্সি হয়তো হুজুর অন্য কোনো কাজ আমার 1 নম্বরে না আমার খাজা গরিব নামাজের কাজ হবে 1 নম্বরে আমি বললাম বন্ধু কেন বলে যে ছোট্ট একদম সংক্ষেপে বলবো বন্ধুরা আমার শফির বাবা লিবারেশনের সময় বেশি মানুষ পাকিস্তানিরা খুন করার সময় উনিও ছিলেন পিছের দিকে কিন্তু বুলেট ট্রাক যাওয়ার সময় ওনার পাশ কেটে চলে গেল অনেকদিন ঘাটা ছিল না কি নাউজুবিল্লাহ উনি হঠাৎ করে সেন্স অফ হয়ে গেল কোথায় গেল কেউ জানে না শফির মা বড় জমিদারের সন্তান স্বামী হারা তো হয়েই গেলাম এখন আমার কি অবস্থা হবে মানুষের কাছে শুনলাম তোর স্বামী আর নাই কিন্তু আপনার স্ত্রীর কাছে মহব্বত আসলে নাই মহব্বতের টাক পড়ে গেল আমার মন ডাকতে লাগলো ও আমার সন্তানেরা তোরা একবার ঘুরে ফিরে দেখ না তোর বাবা আছে সুবহানাল্লাহ বলবেন না একদিন ওই মেয়ের কাছে সন্তান না মারে তুই ফলে গিয়েছ আরো ভাই তারা বুঝিবেন নাই আল্লাহু আকবার কষ্টটা না তো সানকাই দেখলে মজা না মামা আল্লাহ কবুল করো ও আর ভাইয়ের সঙ্গে তুই আলহামদুলিল্লাহ কষ্টটা না হলো তাহলে বাবা গভীর রাতে গিয়ে আমরা আল্লাহ রে তোমায় আজকে মাফের কান ক্যান্সেল হয়ে বলি হেলাল ভাই রসল আল্লাহ কিছু নিয়ে আমার দিবেলেই আলহামদুলিল্লাহ যে তুমি অবস্থা হয় আসিল মগরিবার নামাজ পড়ি সিঁড়ির হার আসিল আরো দিয়ে প্রোগ্রাম আল্লাহ হেফাজত করুক দোয়া গরিবের দেন আবার 10 মিনিট হইলেও তুমি আরো 2 মিনিট আলালেই নয় বসার শৈল আর দত্ত দিবেন লাই ইয়া শফির বাপে কেন দিয়া ইতারা শিলদা স্টেশনের মধ্যে ওনার টিকিট খাটটি 40 জনের ভিতর মাই ভাবে যাতে বেশি হান্নাহাতি করার ফরও মারে এত বড় আর মা ফরে গিয়ে তোরে কেন দেখতে মার তুই আর বাবা ঘুরে খান গুই তো ফরও তো বিরক্তই গিয়ে দেরি আর তার আরবি আলেম ন মা যদি ফর হয় আল্লাহ ফরত তৈরি পড়ো আর মাথার তাজ সুবহানাল্লাহ তো একটু অপেক্ষা করেন বউর আর ওর ব্রেন ঠিক নাই বউর মধ্যে হাতে তাইল না তাইলে আবাসার গায়ের তেল তো ওই শফির বাপ আহা তো উগ্র মাই ভুয়া সাপ্তাহিক এটা কারণ একটা হুদুগুন খারাপ থাকা তাহলে মাই সাপ্তাহিক বিশুদ্ধবার শুক্রবার মাই ভুয়া করে হয়তো ও শফির মা আজ আনার কিছু না দিবি না তোরার দি ফায়দা কি আজকে এত বছর গিলগুই এক নাগারে একবার এই সময় মধ্যে জাহাঙ্গীর সাহেব 23 বছর কি 24 বছর বাড়াই গেল লিবারেশনের পরে সুবহানাল্লাহ তো এতদিন আজ হবে না এই আসারা নাই মরানা যেতা ইয়ে না হইন না পারি তো তোরা খরচ না দি ফায়দা কি হয়তো ওই নদীর নদী ছেড়ে গেলে গেলকা দাও আয় কার কথা হইতে মনে মিনি আর বাপ ভাই কল খেয়াল করো তোমার নৈন্যম কি হসাই ও তুই এক কাজ কর ফসারে কেড়ে নহই এনা তো তোর মনের দুঃখ নজার হয়তো ওই হালা হতিকে 500 টিকে নোট আছে
তুই সেখানে কান্দি করে কথা আসতে করে হয়তো তুই ফল বেশ ধরবি নি তোর হয়তো বেনা ফল দিয়ে করে দিব যাবো একবার এখনো কিছু ছাড়া যাইরা বেনা ফল তোরা আগে তারা হয়তো তোরা কোনো অবস্থার মধ্যে আরা বাংলাদেশি মাইফা তো ইতে বহুত বুজুর আয় খাজা গরিব মনোজার দরবারে যাই আর স্বামী হারা এত বছর দিয়ে আর জীবন জারগুই আর সবকিছু নষ্ট আর একখানা সুযোগ দিয়েছে জাহাঙ্গীর তার ইমিগ্রেশন 40 জন তার কাফেলা তো জাহাঙ্গীর সাহেব হতে আসাদ ভাই আরে জি ভাই বলেন না তো আমি তো তাজিব হয়ে তাকে মেয়েটার কানন দেখে আমি বরদাস হয়ে নাই তখন আমি অফিসার সাহেবকে একটু এই সময় তো বোধ আগ্রহতা আমি কনভিন্স করে নিলাম যে ওনাকে আমি কিছু সামান্য টাকা দেবো উনি তো হাজার দিওয়ানি ছেড়ে দেন তো ওনাকে টাকা কত আছে দেখেন না একটা নশোটি কারণ হোসা করে ফেলি তো এভাবে তো অন্তত পক্ষে 9-10 দিন তার ওখানে ইবা হাইব কি হদিয়ার দায়িত্ব আর আর বাংলাদেশে মেয়ে পারো না আর এদুকু 40 জন মরত হয় মেয়ে ফাঁকি পারেন করার জন্য সুবহানাল্লাহ বন্ধুরে যেমন কথা তেমন কাজ 40 জন নিয়ে দাঁড়িয়ে গেলেন অফিসারকে ডাকলেন অফিসার আমি টাকা নেব না হাজার একজন দিওয়ানি খাজা খাজা করে পাগলামি শুরু করে দিল আমি কেমন করে তার কাছ থেকে ঘুষ নেব টাকা নেব তা কোন কানে জিজ্ঞাসা করলে বলবি বেনা ফুলে ফাগলিকে ছেড়ে দিছে আর কেউ ধরবে না এখন যেখানে ধরে বেনা ফুলে ফাগলিকে ছেড়ে দিছে এটা আমার খাজা শিখাই দিয়ে রাখতেন জোরে বলুন না সুবহান এখন ওই মেয়েকে কোন প্রকারে 41 জন একজন নারী 40 জন পুরুষ বোরকা পরিধান করবে জাহাঙ্গীর ভাই বলতে লাগলো ও শফির মা তুই আমার বড় বোন সুবহানাল্লাহ বোনের সাথে ভাইয়ের সম্পর্ক যে ঠিক আজকে থেকে তুই আর ধর্মের বড় বোন খবরদার যেখানে আমি যা বলবি সেখানে তা শুনবি আজকে তুই আমাদের মেহমান হয়ে গেলি 40 জন বলল আমরা খুশি রাখতে লাগলো হাজার একজন মেহমানকে আমাদের সঙ্গে পেয়ে গেলাম এই মেয়ে তো খাজা ছাড়া কিছু বুঝে না কিন্তু শফির বাপ দিওয়ানা এখন ওখানে যখন গেলেন বলন্দি গেট দিয়ে মেয়ে তাকে শুনে ফেললেন ঠাস ঠাস করে মাথা মেরে জলদা করে ফেললেন রক্তের নহর জারি হয়ে গেল এখন তাড়াতাড়ি হাত বাঁধলেন পা বাঁধলেন বন্ডে জেলখানার ভাত খাওয়াবেনি হন কেন তুই এই কাজটা করলি বল আর তুই আসতে পারবি না বেন্দে আমার শফির বাপকে দেখা যা আমার শফির বাপকে দেখা যা আমার শফির বাপকে দেখা যা এইভাবে বলতে বলতে দিওয়ানি একদম ওই খাদেমের করে নিয়ে শোয় দিলেন নির্দিষ্ট টাইমে আহার দিলেন 2-3 দিন অতিবাহিত হওয়ার পর আবার যাত্রা করব সিউলদা স্টেশন দিয়ে তাদের কোনো টিকিট ছিল না জাহাঙ্গীর যখন যাইতে গেলেন ওরা দার্জিলিং যাবে কেমন কেমন করে বলে যে ওই টাকা নিয়ে যাস না রাতের গভীরতা হবে ভালো না সিউলদা স্টেশন দিয়ে তোদের টিকিট গুলো পাল্টাই উনি সামান্য টাকা বর্ধিত খরচ করে টিকিট পাল্টাই নিলেন এখন সিউলদা স্টেশনে যখন গেলেন আল্লাহ যাওয়ার তো খাজা কি জন্য তুই শুয়ে আছিস এত বছর দিওয়ানি পাগল আমি নিজের ছেলে পুত্রবধূর কাছে পাগলি হয়ে পরিচয় হয়ে রইলাম আমার স্বামী যদি বেঁচে থাকে তা দিয়ে দে আর মারা গেলে আমাকে জানাই দে আমার স্বামী কোথায় কখন মারা গেল সুবহানাল্লাহ এই কথা বলতে বলতে যখন কান্না দিতে দিতে হু হু করে বাঁধা তো আছে পাটা সারলো দুই কদম হাঁটতে বলতো জাহাঙ্গীর ভাই আমাকে ছেড়ে দে বলে যে না এটা হবে না আমি ওয়াদা দিয়ে এসেছি বেনাফুলের মধ্যে তুই আমার সঙ্গী হয়ে পার করাইতে হবে কোন পাগলকে বাংলাদেশে রেখে যাবো না যাত্রা পথে জাহাঙ্গীরকে এলান দিলেন সিউলদা স্টেশন হয়ে একজন পাগল এদিক দিয়ে যা বন্ধু রাতের গভীরতম মুহূর্ত সেই রাত খাজা গরিবে নওয়াজের রওজা থেকে মাজার থেকে বিদায় নিচ্ছিলেন রাতের গভীরতা আমাকে আরেকবার আমার খাজার কদমে নিয়ে যা জাহাঙ্গীর হাতে ধরে ধরে নিয়ে গেলেন আফা খবরদার পাগলামি করিস না ধরে রাখলেন হাত যেন ফাটাইতে না পারে আবার মারতেই হাতটা বসাই দিলেন তোকে বলছিলাম না আমার একিন হলো আমার খাজা আমার দিকে ফিরে তাকাইছে সুবহানাল্লাহ বলতো আচ্ছা যদি ফিরে তাকায় দেখা যাবে
ওমা দেখা গেল স্বল্প কিছুক্ষণ পর সিউড়া স্টেশনের টিকিট চলে আসছে। বলতে আল্লাহ জানে আমাদের যাত্রা এক গতি আরেক গতি হয়ে গেল। রাত্রি গভীরতার মধ্যে এলান দিলেন, এই শফিরমান, সিউড়া স্টেশনের পুরুষটা এক পাশে বসবে, তুই আরেক পাশে গিয়ে খাম্বাটির লাইট জ্বলবে, ওই লাইটের তলায় খাম্বার সাথে পিঠটা দিয়ে তুই বসে থাকবি। সুবহানাল্লাহ। দেখবি যে একজন তোর সামনে দিয়ে একজন পাগল, এত বড় বড় লোক, এই দাড়ি এই মুছ, একজন ব্যক্তি চলে আসবে। তুই যদি চিনস তাকে একটু জড়াইয়ে ধরে বলবি, আয় শফির মা। সুবহানাল্লাহ বলবেন। বন্ধু খাজা গরিবে নামাজ, উনি দুই চোখের পানি দুই চালে ছাড়তে ছাড়তে উনি অনেকক্ষণ লেগে গেলে কথাটা বলতে বলতে, হুজুর কি কেমন করে শোনাই, ওই মেয়ের জন্য আমার তকদিরও ফলে গেল। আজকে কোটি কোটি টাকার মালিক আমার খাজা দিয়েছেন, বলুন সুবহান। সম্পদ কার? শিরিকের কোনো ফতোয়া আছে? বন্ধু আমার মুখ না পাক, খাজার মুখ পাক, ঠিক কিনা? সেই জন্য নিজের এলাকা ছেড়ে আজমির নগরে সে তাবু টেকে বৃহত্তম ত্যাগের মধ্য দিয়ে ইসলামের তাবলীগ দিয়ে আমরা পর্যন্ত আমাদের সোনার ইসলাম পৌঁছাই দিলেন, বলুন সুবহান। এই শফির মা বসে রইলেন। কিছুক্ষণ পর দেখা যাচ্ছিল একজন বুড়া বাবা কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে যাচ্ছিল, শফির মা, শফির মা। আর ওই শফির মা বলতে, শফির বাবা, শফির বাবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চড়াই দলে কাঁদতে লাগলেন। জাহাঙ্গীর দূর থেকে চোখ করলো, আফা বন্ডে তোর হরিণ হন ফলা যোগ্য, তোর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়ার জমিন সিউলদা স্টেশন, তুই কোন ফরেস নি বেকুব পেসারি দেখ কি হাম বললি তুই? বড় যে ও ভাই, আর তোরা নবকিস ইবে শফির বাপ, সুবহানাল্লাহ, ইবা শফির বাপ, উঠবে হতে ইবা শফির মা। তাড়াতাড়ি টানিয়ে সরাই, মহিলা টিটি আছে, মহিলা টিটির রুম নিয়ে হতে তুই হ তোর বউর পরিচয় কি, বউর হতে তুই হ তোর জামার পরিচয় কি। সুবহানাল্লাহ না বলবেন? স্টোরে কিনে 3 দিন রিয়াজত বুঝিয়ে দেন খাজার দরবার, হরে বাংলাদেশ আর হরে ইন্ডিয়ার জমিন, খতুন তো আনি আবার কিরে সোনিয়া বাবা বুঝতে রাখুন আল্লাহ রাত বেশি যেতে আজ তো গরিব জন সাহেব আজি আজি এত টাইম আছে দে হদ্দি আল্লাহু আকবার। আহা শফির মা টিটির তো বউ পরিচয় দিল দি, আর স্বামীর আরোর মধ্যে দ্বার খোপ আছে, দাঁড়ালো দ্বার উগো খোপ আছে। সুবহানাল্লাহ। এই হুপ্পা আছে না কেন সাইন তো জামাইতে ফুসালি তোর বউর চিহ্ন কি আছে, তোর বোধে ইয়ান ইয়ান কিন্তু একটু গোপন রাখন পরে বাবা, হয়তো গোপন স্থানের মধ্যে আয় নেশা করতাম নিবাসনের সময়, রাতিয়ে বিয়েলে টাকা করতাম, তো মদ ফান করে যাই রে আয় আঘাত করছিলাম আর শফির মারে, এই ধাক্কার মুখ জাগাত ফালি টিটি মাইফার হয়তো মাইফারে মাইফার সাহিত্য দিব মাইফা কত ঠিক আছে। সুবহানাল্লাহ। জানি তো এটা নাই দুনিয়াত মামলা কি ঘটে গেলবি ও মনি ইবা কোন খাজা গরিবের আওয়াজ মাইফাই বানালো নাকিল কিনলে আজ এতদিন হাবাইলাম কিনলে আর খাজা কি দিবে না। আয় হায় হায় শফির বাপ তোর বউরও ফাইলাম, তুই জামাই দেও ফাইলাম, কিন্তু আগে হ ইউদ কেন আলী শফির ভাই তার পেন্টিং আসিল আতে এত বছর ধরে বোন হসনি ফোন হসনি টিয়ার হসনি খারান হসনি খনা খাবার খনাদের কিরিন। এই অবস্থার হয়তো উগ্র যুব্য গাছ দিয়ে বাবরি হাড়া চুল আতর মধ্যে উগ্র আল্লবেদ কেরাত বেতর মতন আর ফিরুত ভাই দিনে দেখুন না সোহান অমুক অমুক শার্ট খুলে দেখাতে লাল লাল সেরার মতো নদী এমন ভাবে পাচ্ছি দেখে একবারই লই
আজ যত হাদির তত উস ফিরিয়ে এক বাড়ির ভিতর এই শফির বাপ ফল্লা জায়গা দিয়ে এখন দুধ দিবি এই মাত্র বিদেশি ওদের তোল্লাই শফির মা হামাল নয় ফিট দিয়ে বইলই ইবেরি তুরব তুরে তো বেলায় আয় খাজা তোমার বাসিরে কেন বড় করে সুবহানাল্লাহ দর সে তেরে বিকারি পীর কোন যায় খালি দস্তে করম বড়া দো বন্দা নওয়াজ খাজা রাসূল বলেন সুবহানাল্লাহ কষ্ট লাগে না হলো ওমা এর বহুত লম্বা করে না আবার হলো সময় দাঁড়ি বহুত সিরে সিরে আল্লাহু আকবার হযরত শফির মা বইলো ই হাম্বা লয়লাম দি হয়তো আর বেতর বাড়ি চড়ে লাল লাল বানাই ফেলি প্রত্যেকটা বেতর বাড়ির লয় আর উসফিরিয়েছি আর পূর্ণ হতে ব্যাগিন মনত ফরে আর শফির মারা দেখি আর অন্তর শান্তি কি এখন শফির মাল্লয় আল্লাহ মোলাকাত ওলি বড় করে না সুবহানাল্লাহ ইয়া ফল হই এখানে বড় করে না ফল হই দুও হন না এবার যা ভাজি ভাজি ঠিকঠাক করে হনবতা খাড়ে মিল সিরিয়ারে ওই উত্তরে দেখাই পারলাই হয়তো তুই আর যে সাহায্য করছিস আয় কামিয়াবি ভাই আলহামদুলিল্লাহ এখানে বড় করে হন না এখন জামাইরও ভাই বউরও ভাই ওই তো হতে কিসারি তোরা তো আবার দম করিব তোরা তো চেকুজম তো দ্রুত অফিসার যায় আর অফিসার ব্যাক করলো আনি ইতারে এক এক জনের যা বোঝাই করে দিতে ইন্ডিয়ান এতে কি বাজার করে দিবি এখানে বড় করে না সুবহানাল্লাহ ইয়া ইতারা কি দিয়ে দিয়ে ওই 40 জন বাহার করে দিয়ে আর খাজা যাজাই না দিবে বড় করে না সুবহানাল্লাহ दर से तेरे भिखारी फिर कौन जाए खाली दस्ते करम बढ़ा दो बंदा नवाज खाजा আল্লাহ রাব্বে কুল্লু কবুল করুক আমিন আর বাইতে না যেতে এত বড় মাহফিল সাজাইছো ইতারা তো একদম কষ্ট তো হনা বেশুমা তো অন্য দুগুর মানুষ আর আসেনি কি ব্রেডিলে সেদিনে না কেন মাত্র না এক মিনিট সময় দিবে না রে কষ্ট হবে না হলো বাবা আইগো গসরা জমান না তো বললি তো আর নিশ্চয় আর গো ব্যাগুজুলো ফরে কিন্তু বহুত কষ্ট করে বানায় বাজিলে কি আর হযরত দয়া মিটিতে ফা দিয়ে নাই আমিন হন না তো আমরা তুলি বেলা মনে হন না যদি উনি বেলা মনে হন 2 মিনিটের ভিতরে উনি তারিবেন তবে 5 হইতে 10 বছরের ভিতরে অনর ফরিকসরি এলাকা ধনজ্ঞ মাইফাজ যদি থাকে 5 হইতে 10 বছরের ভিতরে বাপ সারা বাপ মারা গিয়ে বাপ ফেলা গিয়ে চেয়ারম্যান সার্টিফিকেট অনর নাগরিক সনদ একখান প্রত্যয়ন পত্র সার্গেন ফটো দুও গার্ডিয়ান দুয়েন আইডি কার্ডের ফটো করছে দুয়েন রঙিন ফটো আগামী জানুয়ারি 30 তারিখের ভিতরে দিতে পারিবেন না মনে চাইলি ইনশাআল্লাহ ভর্তি ফিও একজন খানা হওয়া কে লইতাম না আর ফাইলি যদি মেধা তালিকা পাই হাফেজে কোরআন বানা দিও ডিগ্রি পর্যন্ত পড়া বিনা যৌতুকে বিয়েও দিও সেই মাইফাউল লাইফ মাই বিয়ের না পারে মাইফাউল আফরা করেন না পারে বাংলাদেশের মধ্যে আমরা তো সগত সুজিনা হতে না আর বাবা আত্মনে কান হামলর আর জীবনের ইনকামের 3 ভাগের 1 ভাগ দেবেলেই 2 ভাগ আতে তাইব 1 ভাগ আর ট্রাস্টের কে 3 মাইফ হতে দেয় আলহামদুলিল্লাহ না হইবেন তো অনরা যদি উগ্র মাইফার বাপ বনিবেলা বড় হয় এ 3 মাইফার একবার চেষ্টা করি সাহেবেন আরো বাড়ি অন্য বাড়ি তোর বহুত দূর না মদনগরের ব্রিজ তেল্লি 2 কিলোমিটার ইয়ার তুমি সপ্তাহে জন্দ হয় নারীর ফুল নজিমের সদর জামে মসজিদ শুক্রবার আর খাবেন আলহামদুলিল্লাহ আর হামক্কায় না পাইলেও আর হেলাল ভাই তাই জন্য পৌঁছিল কিছু কিছু ফটিকছড়ির পৌঁছি প্রত্যন্ত অঞ্চলের নাই হওয়া কিন্তু আয় কেড়ে কেড়ে দায়ীবদ্ধ করে দিই কেমন মানত আল্লাহ বাহাদুর শরীফ আমিন হন না তা আয় যদি এই মুহূর্তে আগামী হারিয়ে স্থান হয়